আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি কক্সবাজারে আসার প্ল্যান করে থাকেন এবং স্বল্প বাজেটের মধ্যে একটি হোটেল খুঁজে থাকেন, তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোটেল রয়্যাল পার্ল সুইটের পুরো রিভিউ তুলে ধরব, যার মধ্যে থাকবে হোটেলের লোকেশান, লিভিং এরিয়া এবং সকালের বুফে ব্রেকফাস্ট সহ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। হোটেল রয়্যাল পার্ল সুইট, একেবারেই সামনে দাঁড়িয়ে আছি আমি। তো চলুন হোটেলের ভিতরে প্রবেশ করি। এই মুহূর্তে আমি আছি রিসিপশন এবং লবি এরিয়াতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রিসিপশন এবং লবি এরিয়াটি খুবই পরিপাটি, সাজানো গোছানো এবং পরিষ্কার। রিসিপশনের স্টাফদের বিহেভিয়ার ছিল খুবই ফ্রেন্ডলি। দ্রুততম সময়ে তারা চেক ইন প্রক্রিয়া শেষ করে নিল। চেক ইন প্রক্রিয়া শেষে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এটি হচ্ছে রয়্যাল পার্ল সুইটের 206 নম্বরের একটি রুম। রুমের দরজা খোলার সাথে সাথেই যে জিনিসটি সবার আগে চোখে পড়ল সেটি হচ্ছে খুবই সুন্দর একটি লিভিং এরিয়া। আমি যদি আপনাদের রুমের এক পাশ থেকে দেখানো শুরু করি, তাহলে প্রথমেই দেখতে পারবেন যে একটি বড় টেবিল দেওয়া আছে। এর উপরে রাখা আছে টি কফি স্টেশন। কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবেন 2টি পানির বোতল, টি, কফি, সুগার, মিল্ক এবং পানি গরম করার জন্য পাশেই দেওয়া আছে একটি ইলেকট্রিক কেটেল। এর উপরে রাখা আছে মোটামুটি বড় সাইজের একটি ডিজিটাল টিভি এবং টেবিলের ঠিক কর্নারেই রাখা আছে একটি মিনিবার ফ্রিজ। ফ্রিজটা আমি খুলে দেখলাম মোটামুটি ঠান্ডা, তার মানে আপনাদের যে কোনো প্রয়োজনে ফ্রিজটি ইউজ করতে পারবেন। রুমের ঠিক কর্নারেই একটি চেয়ার দেওয়া আছে, সাথেই ছিল উইন্ডো এবং উইন্ডোর সাথে একটি স্ট্যান্ড ল্যাম্প দেওয়া ছিল, যেটি রুমের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। তার সাথে ছিল সোফা এবং টি টেবিল। সোফা এবং টি টেবিলের সাথেই এখানে দেওয়া আছে একটি ইন্টারকম টেলিকম, যার মাধ্যমে আপনারা রিসিপশনে আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। রুমের ওয়াশরুমের সাথে একেবারেই কর্নারে এখানে দেওয়া ছিল একটি বড় সাইজের আলমিরা, যা ছিল যথেষ্ট পরিমাণে বড়। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন। এবার আসি একটি রুমের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটি আমার কাছে মনে হয়, সেটি হলো রুমের ওয়াশরুম। ওয়াশরুমের দরজাটি খোলার সাথে সাথেই যে জিনিসটি সর্বপ্রথম নজরে আসে সেটি হচ্ছে রুমের ওয়াশরুমটি ছিল খুবই ক্লিন এবং পরিপাটি। ওয়াশরুমের বেসিং এরিয়াটি ছিল খুবই সুন্দর। তার সাথে দেওয়া ছিল একটি বড় সাইজের মিরর এবং যে সকল অ্যামেনিটিস ওয়াশরুমে থাকার প্রয়োজন সব ধরনেরই অ্যামেনিটিস রাখা ছিল, যেমন হেয়ার ড্রায়ার, শেভিং মিরর, শ্যাম্পু, শাওয়ার জেল, টুথব্রাশ, সোপ এবং হ্যান্ড ওয়াশ। তার সাথে দেওয়া ছিল ওয়াশরুমে 2টি তাওয়াল। এই পাশটিতে ছিল ডাব্লিউসি এবং শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়াটি ছিল একেবারে আলাদা গ্লাস করা, যেটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার বেডরুমটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমে ঢোকার পরে বেডরুমটি কিন্তু খুবই সাজানো গোছানো। তাদের এই বেডরুমটিও কিন্তু এসি করা। বেডরুমে এসি এবং ফ্যান দুটিই দেওয়া আছে। তার সাথে কুইন সাইজের একটি বেড দেওয়া আছে এবং যথেষ্ট বড় সাইজের একটি বেড ছিল। বেডরুমের মধ্যে দুপাশে 2টি উইন্ডো দেওয়া আছে। রুমের মধ্যে পর্যাপ্ত আলো আপনারা পেয়ে যাবেন। ওভারঅল তাদের বেডরুম, লিভিং রুম এবং ওয়াশরুম সব কিছুই আমার কাছে খুবই পরিষ্কার এবং পরিপাটি মনে হলো। তাদের লিভিং রুমে এবং বেডরুমে দুটেই কিন্তু এসি করা, সাথে ফ্যান দেওয়া আছে। বন্ধুরা, আমরা এই রুমে 2 রাত ছিলাম এবং আমাদের এই 2 রাতের এই বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের রুমের প্রাইসের সাথে বুফে ব্রেকফাস্ট ছিল। তো চলুন এখন আপনাদেরকে তাদের রেস্টুরেন্ট এবং খাবারের মান কেমন ছিল সেটিই দেখাবো। চলে আসলাম তাদের সকালের বুফে ব্রেকফাস্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি, কফি, ব্রেড এবং মিল্ক, সাথে স্যুপ দেওয়া আছে। তার সাথে দেওয়া আছে জুস এবং ওয়াটার। এই পাশটিতে দেওয়া ছিল ভেজিটেবল, চাউমিন, চিকেন কারি, খিচুড়ি এবং পরোটা। আরও অন্যান্য আইটেম তাদের যথেষ্ট পরিমাণেই ছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা নিতে পারবেন। ডেজার্ট এবং ফল ফ্রুট এই আইটেমগুলো তাদের যথেষ্ট পরিমাণ ছিল, যেমন সাবুদানা পায়েস, সেমাই, কলাপাতা পিঠা, সালাদ, আচার
এবং পেয়ারা আরও অন্যান্য ধরনের সকল খাবারেই মোটামুটি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারেই নিতে পারবেন। আমরা আমাদের পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম। খাবারের মান এবং কোয়ালিটি দুটেই যথেষ্ট পরিমাণ ভালো ছিল। সকালের নাস্তা শেষে আমরা রুফটপে আসলাম। রুফটপে এসে খানিকটা সময় এখানে উপভোগ করলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রুফটপটি আসলেই খুবই সাজানো গোছানো। এখানে চেয়ার এবং টেবিল দেওয়া আছে, চাইলে কিছুটা সময় এখানে বসে আপনারা সময় কাটাতে পারেন। আমরাও কিছুটা সময় এখানে কাটালাম। আমার কাছে যতটুকু মনে হলো, বিভিন্ন ইভেন্টস বা পার্টিতে তারা এই রুফটপটি ইউজ করে থাকে। রুফটপ থেকে কক্সবাজারের ভিউটা ছিল অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরো কক্সবাজারের ভিউ। সমুদ্র থেকে হোটেলের দূরত্ব কতটুকু এখান থেকে মোটামুটি আপনারা আইডিয়া নিতে পারবেন। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তার মানে হোটেল থেকে সমুদ্র অতটুকু দূরে নয়, মাত্র 10 থেকে 15 মিনিট আপনি যদি হেঁটে যান তাহলে আপনি সুগন্ধা বিচের কাছে যেতে পারবেন। এবার যদি হোটেলের প্রাইস সম্পর্কে বলি, নর্মালি কক্সবাজারের সবগুলো হোটেলেরই ভাড়া নির্ধারণ করা হয় পিক সিজন এবং নন সিজনের উপরে ডিপেন্ড করে। আপনি যদি কক্সবাজারে পিক সিজনে আসেন তাহলে হোটেলের ভাড়া থাকবে অনেক বেশি। আর আপনি যদি কক্সবাজারে নন সিজনে আসেন তাহলে সবগুলো হোটেলেই মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা যে সময় আসছিলাম মোটামুটি এই সময়টা ছিল মিড সিজন। 2 রাতের জন্য ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ আমাদের ভাড়া ছিল 5,500 টাকা। আপনারা যদি আপডেট ভাড়া সম্পর্কে জানতে চান অবশ্যই তাদের নাম্বারে কল করে ভাড়া সম্পর্কে জেনে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি তাদের নাম্বারটি দিয়ে দিব। ওভারঅল তাদের হোটেলটি কেমন ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল। আমি যদি তাদের নিরাপত্তা ব্যবস্থার কথা বলি তাহলে বলবো যে আমরা দূরাত ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। তাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। যদিও সমুদ্র থেকে হোটেলটির দূরত্ব 10 থেকে 15 মিনিটের, তারপরেও এই বাজেটের মধ্যে আমার কাছে হোটেলটি ছিল একেবারেই বেস্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি যদি হোটেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। হোটেলের লোকেশনটি যদি বলি, সুগন্ধা পয়েন্ট থেকে মেইন রোড ধরে 5-7 মিনিট আপনি সোজা হাঁটলেই কেএফসি, আর কেএফসি থেকে একটু সামনেই হাতের ডান দিক দিয়ে মাত্র 2-3 মিনিট হাঁটলেই আপনি হোটেলটি পেয়ে যাবেন। খুবই সহজভাবে যদি বলি, গুগল ম্যাপে গিয়ে হোটেলের নামটি লিখলেই আপনি হোটেলের লোকেশনটি পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়।